শুভ সকাল বন্ধুরা। প্রথমেই কয়েকটা আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি একটা কুর্নির সাহায্যে এইভাবে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন। সবগুলো আমার করা হয়ে গিয়েছে। এবার এই রেসিপিটা তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেইগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম কালা জিরে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। বাড়িতে যদি না থাকে তাহলে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 2-3 চামচের মতো বেসন, দিয়ে এটাকে শক্তভাবে আমি ভালোভাবে ছেনে নিচ্ছি। কোনো জল কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন না। যত এটা শক্ত হবে ততই খেতে ভালো লাগবে। একটু সুন্দর কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে সব কিছু আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি এটাকে একটু লম্বা মতো করে নিচ্ছি। এটাকে আমি একটু লম্বাভাবে তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেই রকমভাবে তৈরি করতে পারেন। চ্যাপটা চ্যাপটাও করতে পারেন বা গোল গোলও করতে পারেন। এক এক করে সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবারে আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। যখন আপনারা এটাকে দেবেন তেলেতে, তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন। তা না হলে যেগুলো আগে দেবেন সেইগুলো আগে হয়ে যাবে, আর যেগুলো দেরি করে দেবেন সেইগুলো দেরিতে হবে। তাহলে একসঙ্গে আপনারা কোনোভাবে এটাকে তৈরি করতে বা তুলে নিতে পারবেন না। যখন আপনারা একদম লো ফ্লেমে রেখে সবগুলোকে দিয়ে দেবেন, তখন দেখবেন একদম একসঙ্গে সবগুলো একই রকম কালার এসে হয়ে যাবে। ধীরে ধীরে কালার আসতে শুরু করেছে, তাই আমি খুন্তির সাহায্যে একটু একটু করে এটাকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়ে আবার একটু অল্প সময়ের জন্যে আবার আমি ওটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছিলাম, দিয়ে আবার এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে খুব সুন্দর কালারের জন্য একটু ভেজে নিচ্ছি। যেহেতু একটু ফ্লেমটা কমানো বা বাড়ানোর কারণে এই খাবারটা কিন্তু খেতে মুচমুচে হবে। সবগুলো দেখুন একসঙ্গে আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার সবগুলোর কালার একসঙ্গে সুন্দরও এসে গিয়েছে, তাই আমি এখানে সবগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে বলুন তো, দেখলে খেতে ইচ্ছা করবে না? বাড়িতে যদি মেহমান এসে যায়, চট করে আপনারা প্রেসার কুকারে কয়েকটা আলু সিটি মেরে নেবেন, নিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলবেন, কোনো ঝামেলা হবে না। এবারে এটাকে আমি সসের সাহায্যে পরিবেশন করছি। বিশ্বাস করুন, এটা খেতে খুব মুচমুচে ছিল আর ভিতরে একেবারেই নরম ছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।